ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টার্গেট কম্পিটিভ। আজকে আমি তোমাদের জন্য ডাব্লিউপি কনস্টেবল 2023-এ যে প্রিলিমিনারি কোশ্চেন হয়েছিল সেখানে জিকে পার্টটা নিয়ে এসেছি। ঠিক আছে, এবার থেকে আমরা প্রত্যেক যে বছরে কোশ্চেন হয়েছে, ডাব্লিউপি বলো, কেপি বলো, পিএসসি বলো বা পিএসসি মিসলেনিয়াস, সমস্ত বিগত বছরের কোশ্চেনগুলো ধরে ধরে সলভ করতে থাকবো। চলো দেখা যাক। প্রথম প্রশ্ন বলছি কি, প্রথম প্রশ্ন ছিল প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। এটা নিউটনের কোন গতিসূত্র? এটা আমাদের সকলেরই জানা আছে যে নিউটনের তৃতীয় গতিসূত্র। আমরা জানি এই নিউটনের তিনটা গতিসূত্র আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আর এই তিনটা গতিসূত্রের বর্ণনা আমরা কোথায় পাই না, প্রিন্সিপিয়া নামক যে গ্রন্থ রয়েছে সেখান থেকে কিন্তু আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তারপরে দেখো কী বলা হয় যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়। ঠিক আছে, ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয়। ঠিক আছে, একটা জিনিস দেখো, এখানে কী বলা হয়েছে, ভারতের সংবিধানের জনক। যদি ভারতের কথাটা না থাকতো, শুধু বলতে যে সংবিধানের জনক, সেক্ষেত্রে কিন্তু বি.আর. আম্বেদকর উত্তর হতো না, সেক্ষেত্রে কী হতো, অ্যারিস্টটল। ঠিক আছে, যদি বলা হতো যে সংবিধানের জনক কাকে বলা হয়, তখন কী উত্তর, অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখো, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? তো কোষের সুইসাইড ব্যাগ কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়। আর বাংলাতে কী বলা হয়? আত্মঘাতী থলি বলা হয়। এখানে দেখো আরও কয়েকটা জিনিস দেওয়া আছে, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া কী বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। ঠিক আছে, বা কোষের শক্তিঘর, পাওয়ার হাউস, তাই তো। এরপরে দেখো লাইসোজোম তো আমরা দেখলাম যে আত্মঘাতী থলি। ওকে, আরেকটা রয়েছে তোমার, যেমন ধরো ব্রেনের যে মানে ব্রেন বলা হয়। ঠিক আছে, ব্রেন, সেলের কোষের যে ব্রেন বলা হয়, মস্তিষ্ক বলা হয়, কোষের মস্তিষ্ক। ঠিক আছে, মস্তিষ্ক কাকে বলা হয় না, এটা হচ্ছে নিউক্লিয়াসকে বলা হয়। ওকে, নিউক্লিয়াসকে বলা হয়। কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয়। এবং পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভালো করে মনে রাখতে হবে, কোনটা কি। মাইটোকন্ড্রিয়া হচ্ছে পাওয়ার হাউস, লাইসোজোম হচ্ছে আত্মঘাতী থলি। আচ্ছা, কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। ওকে, পরের প্রশ্ন দেখো, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে বা 30 ডিগ্রি কোণে কী দেয়, কিরণ দেয়? তো এটা হচ্ছে 21শে মার্চ। এছাড়া 21শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থী কী হয়েছিল, বিভাজন হয়েছিল, সেটা কোন সালে হয়েছিল? সুরাট অধিবেশন জানি কত সালে হয়? 1907 সালে হয়। ঠিক আছে, আর এই কংগ্রেসের সুরাট অধিবেশন 1907 সালে যেটা হয়েছিল, সেখানে সভাপতি কে ছিলেন? সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। ঠিক আছে, রাসবিহারী ঘোষ কিন্তু ছিলেন কি কংগ্রেসের সভাপতি। পরের প্রশ্ন দেখো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলেছে 1556 সালে। ঠিক আছে, অবশ্যই করে খেয়াল রাখতে হবে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ বলেছে। প্রথম যদি বলা হতো পানিপথের প্রথম যুদ্ধ, তখন কত হতো? 1526। আর এই পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। আর পানিপথের এই দ্বিতীয় যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল। ওকে, পরের প্রশ্ন দেখো, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। আরেকটা কোশ্চেন পড়ে কি না, এই কোটা কোন নদীর তীরবর্তী? ঠিক আছে, কোটা হচ্ছে চম্বল। ওকে, চম্বল নদীর তীরে কিন্তু গঠিত একটা শহর বটে। পরের প্রশ্ন দেখো, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? এটা হয়েছিল 1971 সালে। পরের প্রশ্ন কী আছে, বলছে শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা জানি কি এখানে যে অপশানগুলো রয়েছে, সুন্দরী, গড়ান আর গেওয়া, এগুলো কি, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য, সুন্দরবন এলাকায় দেখা যায়। তো এদের কি থাকবে, সবসময় শ্বাসমূল থাকতে হবে। ঠিক আছে, দেখা যায় না কার কচুরিপানা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বেমানানটি নির্ণয় করো। আমির খসরু, তানসেন, টেডারমল বা বীরবল। ঠিক আছে, এখানে আমির খসরুর উত্তর হলো, কারণ কি না, দেখা যায় যে তানসেন, টেডারমল এবং বীরবল তিনজনেই কে ছিলেন? মুঘল সম্রাট আকবরের রাজসভার নবরত্নদের সদস্য। কিন্তু আমির খসরু কাজ ছিলেন? সুলতানের আমলের আলাউদ্দিন খিলজির নাম শুনেছি, যাকে কী বলা হতো, আলাউদ্দিন খিলজির অন্য নাম যদি বলা হতো আলী গোরসব বলা হয় বা দ্বিতীয় আলেকজান্ডার বলা হয়। তো তার কী ছিল, কবি ও সঙ্গীতজ্ঞ ছিলেন এই আমির খসরু। পরের প্রশ্ন, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, চাপ প্রয়োগের ফলে
বরফ গলে যাওয়া এবং চাপ উঠিয়ে নিলে পরে আবার কঠিন অবস্থায় ফিরে আসার ঘটনা কী বলা হয়? পুনঃশীলীভবন। ঠিক আছে, পরের প্রশ্ন কী আছে? লোয়েস কী দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? লোয়েস হচ্ছে বায়ু দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ। ঠিক আছে, পরের প্রশ্ন কী আছে? নিচের কোনটি সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা? সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা হলো কি? অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, সব থেকে উৎকৃষ্ট মানের কয়লা। এখানে কার্বনের পরিমাণটা কী হয়? বেশি থাকে। আর একটা কী কোশ্চেন আছে যে বাদামি কয়লা কাকে বলা হয়? ঠিক আছে, এই লিগনাইট আছে না, এই লিগনাইটকে কী বলা হয়? বাদামি কয়লা বলা হয়, বাদামি কয়লা বলা হয়। আর এই যে পিট রয়েছে, পিটকে কী বলা হয়? নিকৃষ্ট মানের কয়লা বলা হয়, নিকৃষ্ট। কারণ কি এখানে কার্বনের পরিমাণটা একদম কম থাকে। ঠিক আছে, এটাকে নিকৃষ্ট মানের কয়লা বলা হয়। ওকে, পিটকে। আর লিগনাইটকে বলা হয় বাদামি কয়লা। ওকে, পরের প্রশ্ন কী আছে? সম্প্রতি কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে, ঠিক আছে, কোনো ন্যাশনাল পার্কে যে চিতাবাঘগুলি ছাড়া হয়েছে সেটা কোন দেশ থেকে আনা হয়েছে? সেটা হচ্ছে নামিবিয়া থেকে আনা হয়েছে। এবারে প্রশ্ন হলো এই কোনো ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে রয়েছে। ঠিক আছে, কোনো ন্যাশনাল পার্ক নিয়ে দুটো কোশ্চেন আছে, দেখো। একটা হচ্ছে 1981 সাল। 1981 সালে এটা কী হলো? এটা হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্য হলো। এবং 2018 সাল তখন কী হলো? এটা কিন্তু একটা ন্যাশনাল পার্ক হিসেবে ঘোষিত হলো। ঠিক আছে, 1981 সালে হয়েছিল বন্যপ্রাণী অভয়ারণ্য এবং 2018-তে হলো কি? ন্যাশনাল পার্ক। আর কোনো ন্যাশনাল পার্ক রয়েছে কোথায়? মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন দেখো, পেশোয়া শব্দের অর্থ কী? পেশোয়া শব্দের অর্থ হচ্ছে প্রধানমন্ত্রী। পরের প্রশ্ন, মানে বিমানের কাঠামো নির্মাণে নিচের কোন ধাতুটির ব্যবহার সর্বাধিক? সবথেকে বেশি ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী ছিল? চিতোর ছিল মেবারের রাজধানী। ওকে, চিতোর ছিল মেবারের রাজধানী। আচ্ছা, আরেকটা কোশ্চেন বলো উত্তর, যেটা ছিল বিজয়নগর, তাই না? বিজয়নগর নাম আমরা শুনেছি। এই বিজয়নগর রাজ্যের রাজধানী কী ছিল? ঠিক আছে, এটা তোমরা কিন্তু কমেন্টে উত্তর দাও। ঠিক আছে, পরের প্রশ্ন, নিচের কোনটি একটি রিট নয়? ঠিক আছে, এখানে কি বলেছে? রিট নয়। আমরা জানি যে ভারতীয় সংবিধানে কতগুলো রিট রয়েছে? কতগুলো রয়েছে? সেটা হচ্ছে 5 প্রকার। হয়েছে, তো এইখানে কোনটা এই রিট নয়? রিট নয় হচ্ছে এই স্পেশাল লিভ পিটিশন। স্পেশাল লিভ পিটিশন কোনো রিট নয়। বাকি যেগুলো রয়েছে, ধরো হ্যাবিয়াস কার্পাস একটা রিট, স্যাটিওরি রিট এবং ম্যান্ডামাস, এই 3টা রিট। এছাড়াও আর দুটো রয়েছে, একটা হচ্ছে প্রো হ্যাবিটেশন এবং আরেকটা হচ্ছে কো রেন্টো। ওকে, আর তাহলে কটা পেলাম? এখানে রয়েছে 3টে, আর দুটো রয়েছে প্রো হ্যাবিটেশন, প্রো হ্যাবিটেশন, আর একটা হচ্ছে কোরেন্টো। তাহলে আমরা করা পেলাম 5 প্রকার রিটের কথা কিন্তু আমরা জানতে পারলাম। পরের প্রশ্ন কি দেখো, বুঝলে কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে ওর সঠিক অবস্থান থেকে একটু উপরে ওঠা অবস্থায় দেখা যায়। এটা আলোর কোন ধর্মের জন্য? এটা হচ্ছে আলোর প্রতিসরণ ধর্মের জন্য কিন্তু হয়। পরের প্রশ্ন কী আছে? নিম্নোক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠা করেছিলেন? যেটা করেছিল কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, আনন্দমোহন বসুর সাথে যৌথভাবে 1883 সালে কী করেছিল? এটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। আর ঠিক এর 2 বছর পরে আইএনসি, যেটা আমরা জানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার কী হয়েছিল? সভা বসেছিল। ঠিক আছে, 1885 সালে বোম্বেতে বসেছিল। কোথায়? উমেশ চন্দ্র ব্যানার্জি সভাপতিত্ব করেছিলেন। ওকে, পরের প্রশ্ন, বলছে কে কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? কানপুরে কে দিয়েছিলেন? নানা সাহেব দিয়েছিলেন। কানপুরে কে দিয়েছিলেন? নানা সাহেব দিয়েছিলেন। আচ্ছা, এখানে দেখো লক্ষ্মীবাই, ঠিক আছে, এই রানী লক্ষ্মীবাই, অপশন ডি যেটা রয়েছে, তিনি কোথায় ছিলেন? মানে তিনি দিয়েছিলেন ঝাঁসিতে দিয়েছিলেন। ঠিক আছে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলা হয়। তো ঝাঁসিতে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? এই লক্ষ্মীবাই দিয়েছিলেন। আর মঙ্গল পাণ্ডে, অপশন এতে দেখো, অপশন এতে যেটা দেওয়া আছে মঙ্গল পাণ্ডে, সে কোথায় দিয়েছিল? এটা হচ্ছে ব্যারাকপুরে দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, বলছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন? স্যার উইলিয়াম জোন্স। আর এটা তারিখটা হলো কত? এই সালটা হলো 1784 সালে হয়েছিল। ঠিক আছে, 1784 সালে আর একটা কী ঘটনা ঘটেছিল তোমরা কিন্তু কমেন্টে জানাও। ঠিক আছে, এই সালেই হয়েছিল। ঠিক আছে, পিটের ভারত শাসন আইন হয়েছিল, আমি তো বলে দিলাম। ঠিক আছে, তো পিটের ভারত শাসন আইন হয়েছিল 1784 এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয়েছিল 1784 সালেই। পরের প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? এটা হচ্ছে পল্লব রাজবংশের সৃষ্টি। পরের প্রশ্ন কী আছে? সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরের বয়স কত বছর? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে 65 বছর। পরের প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন, ঠিক আছে, ন্যাচারাল সিলেকশন থিওরি, এর প্রবক্তা ছিলেন কে? চার্লস ডারউইন। পরের প্রশ্ন কী আছে?
তরল ধাতু কোনটা? তরল ধাতু কি? তরল ধাতু হচ্ছে পারদ। ওকে, আর যদি বলা হতো তরল অধাতু, ঠিক আছে, তরল যদি অধাতু জানা হতো, বলা হতো, তখন কিন্তু কী হতো? ব্রোমিন হতো, BR, ঠিক আছে, ব্রোমিন কী হতো? তরল অধাতু। পরের প্রশ্ন দেখো, বলছে বিমানটি নির্ণয় করো, তাই তো? লাল আছে, সবুজ আছে, গোলাপি আছে, নীল আছে। আচ্ছা, আমরা জানি কি মৌলিক কালার, ঠিক আছে, বা মৌলিক রং যেটা, সেটা জানি, তাই তো? প্রাইমারি কালারটা সেটা কীভাবে জানবো? সেটা এরকম করে জানতে পারি, RBG, কি? রেড, ব্লু, গ্রিন। এটা হচ্ছে কি? মৌলিক বর্ণ বা প্রাইমারি কালার। তাহলে এটা বাদ দিয়ে দেখো আরেকটা অপশন রয়েছে কি? গোলাপি। তাহলে অপশন কি হবে? সি আমাদের রাইট অ্যান্সার, গোলাপি। পরের প্রশ্ন, হাইড্রোজেন গ্যাসের সাপেক্ষে নিচের কোনটি সত্য নয়? হাইড্রোজেনের সাপেক্ষে হচ্ছে কি? এই যে হলুদ বর্ণের বলা হয়েছে, এটা সত্য নয়। কারণ কি? হাইড্রোজেন বর্ণহীন গ্যাস, হলুদ বর্ণের নয়, ঠিক আছে, হাইড্রোজেনের কোনো বর্ণই নেই। পরের প্রশ্ন দেখো, কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? কেদারনাথ আমরা জানি কোথায়? উত্তরাখণ্ডে অবস্থিত। পরের প্রশ্ন, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। বর্তমান আমাদের অর্থমন্ত্রী কে রয়েছেন সেটা কিন্তু অবশ্যই করে তোমরা কমেন্টে জানিও। পরের প্রশ্ন, বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটা রয়েছে কোথায়? কেরালা, তিরুবনন্তপুরমে অবস্থিত, ঠিক আছে। তো বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার হচ্ছে তিরুবনন্তপুরম, কেরালা। আর একটা স্পেস রিসার্চ সেন্টার যেটা কোশ্চেন কিন্তু আসে, সেটা হচ্ছে সতীশ ধাওয়ান, ঠিক আছে, সতীশ ধাওয়ান। এই স্পেস রিসার্চ সেন্টারটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে শ্রীহরিকোট্টাতে অবস্থিত, ঠিক আছে, শ্রীহরিকোট্টা। পরের প্রশ্ন দেখো, বলছে ইমপিচমেন্টের মাধ্যমে কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? ইমপিচমেন্টের মাধ্যমে ভারতের যে রাষ্ট্রপতি আর্টিকেল নাম্বার 61 অনুযায়ী সরানোতে যেতে পারে। পরের প্রশ্ন, নিচের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? ফুলকপি। ফুলকপি কি? ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়। পরের প্রশ্ন কি আছে, কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যালসিফেরল? ক্যালসিফেরল কি ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম। তো এখানে তোমাদের কতগুলো ভিটামিন যেগুলো আছে সেগুলোর কি নামগুলো কিন্তু পড়ে রাখতে হবে, তাদের যে রাসায়নিক নাম রয়েছে বা বিজ্ঞানসম্মত নাম রয়েছে এগুলো তোমাদের জেনে রাখতে হবে। এখানে অপশানগুলো আমি বলে দিচ্ছি। ভিটামিন ডি রয়েছে কি? ভিটামিন ডি হচ্ছে ক্যালসিফেরল। আর এ কি? না, ভিটামিন এ এর বিজ্ঞানসম্মত নাম হলো রেটিনল। রেটিনল। ভিটামিন ডি তো দেওয়াই আছে। ভিটামিন কে, ভিটামিন কে এর রাসায়নিক নাম বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি? ফাইলোকুইনিন। ফাইলোকুইনিন। এবং লাস্ট রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি আমরা সকলেই জানি আশা করি, অ্যাসকর্বিক অ্যাসিড। হাতে লেখাটা খুবই খারাপ হচ্ছে, সেটা কিন্তু তোমরা একটু মাফ করে নিও। পরের প্রশ্ন দেখো, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে খরিত হয়? থাইরক্সিন হরমোন হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে খরিত হয়। আরেকটা কি জিনিস জানতে হবে, এই দেখো হাইপোথ্যালামাস দেওয়া আছে, হাইপোথ্যালামাস দেওয়া আছে, পিটুইটারি দেওয়া আছে। এই যে গ্রন্থিগুলো, এগুলোর থেকে কোন কোন হরমোন খরিত হচ্ছে সেগুলোও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। আরেকটা জিনিস কি জানা যায়, পিটুইটারি যে গ্রন্থি, ঠিক আছে, এটা কি বলা হয়? প্রভু গ্রন্থি বলা হয়। তোমরা কমেন্টে উত্তর দাও, প্রভু গ্রন্থির প্রভু, ঠিক আছে, কাকে বলা হয়, কোন গ্রন্থিকে কিন্তু বলা হয় সেটা জানাও। পরের প্রশ্ন দেখো, বলছে মারাঠা ও কেশরী এই দুটি পত্রিকা কে সম্পাদনা করতেন? এটা করতেন কে? বিজি তিলক বা বালগঙ্গাধর তিলক। পরের প্রশ্ন দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসু নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? এটা তো একদম ইজি কোশ্চেন আমাদের জন্য। কটক শহরে, উড়িষ্যার কটক শহরে 1897 সালে 23 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন, ভারতের বীরপুত্র। পরের প্রশ্ন, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? KNO3। এটা আমরা সকলেই জানি আশা করি। পরের প্রশ্ন, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? ক্ষেত্রী হচ্ছে তামা উত্তোলনের জন্য বিখ্যাত। ওকে, আচ্ছা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ সকলেই ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের ক্লাস চাইছো। ক্লাস ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাও। থ্যাংক ইউ। তোমরা